আফ্রিকার মতো গরিব দেশ এমন আজব আবিষ্কার করবে সেটা কিন্তু পৃথিবীর কোনো দেশের জানা ছিল না। আপনারা প্রত্যেকেই জানেন আফ্রিকা পৃথিবীর মধ্যে সবথেকে গরিব দেশের লিস্টে থাকে, আর সেই কারণেই তাদেরকে অনেক কিছুর সাথে চ্যালেঞ্জ করে জীবিকা অর্জন করতে হয়। তাদের দেশের যে কোনো পরিবেশ থেকে শুরু করে খাওয়া দাওয়া, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুই একেবারে সীমিত, আর সেই কারণেই তারা পৃথিবীর অন্যান্য দেশের মতো ঠিকঠাক গ্রো করতে পারে না। এই দেশের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক বেশি কম। কিছু কিছু কাজ আছে শুধুমাত্র একবেলা খাবারের পরিবর্তে করতে হয়। এখানে নাই কোনো ট্রান্সপোর্টেশনের সুব্যবস্থা, নাই কোনো জলখাবারের সুব্যবস্থা। তাদেরকে শুধুমাত্র পরিশ্রম করে এই সমস্ত কাজগুলো করতে হয়। তাছাড়াও এখানে কোনো উন্নত মানের শিক্ষা ব্যবস্থাও দেখতে পাওয়া যায় না। পৃথিবী এখন কতটা অ্যাডভান্স সেটা হয়তো আপনি আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু আফ্রিকার মতো দেশের মানুষগুলোর এখনো পর্যন্ত অ্যাডভান্স টেকনোলজির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। বর্তমান বিশ্বে এআই যুগ চলছে, কিন্তু আফ্রিকার মতো এই সমস্ত এলাকাগুলোতে স্মার্ট মেশিন অথবা স্মার্ট গ্যাজেটের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, আর সেই কারণেই তারা পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেকটা পিছিয়ে। কিন্তু বর্তমানে তারা পৃথিবীর অন্যান্য দেশের মতো গ্রো করতে না পারলেও কিছুটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই যে কাঠের তৈরি বাইকটি দেখছেন, এটিকে সেখানকার মানুষ সুদুকু বলে থাকে, অনেকেই আবার এটিকে উডেন স্কুটার বলে থাকে। কিন্তু এটি বাইক হোক অথবা স্কুটি, যাই বলুন না কেন, এটি কিন্তু ব্যবহার করা হয় শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের জন্য। বর্তমানে আফ্রিকার বিভিন্ন জায়গায় এই বাইকটিতে করে কয়েকশো কিলো ওজন আরাম করেই বহন করে নিয়ে যায়। তাছাড়াও আরও একটি অ্যাডভান্টেজ হলো, এই বাইকটি চালানোর জন্য কোনো রকম এনার্জির প্রয়োজন হয় না, অথবা কোনো রকম পেট্রোল, ডিজেল অথবা ব্যাটারির পাওয়ার প্রয়োজন হয় না, কমপ্লিটলি ফ্রি চলতে পারে। কিন্তু কিভাবে শত শত কিলো ওজন নিয়ে এই বাইকটি রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটছে? আফ্রিকার মানুষ শিক্ষাগত দিক থেকে পিছনে পড়ে থাকলেও প্রকৃতির সাথে লড়াই করতে করতে এক দারুণ অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে। আর তাদের অভিজ্ঞতায় এই যে সুদুকু বাইকটি তৈরি করেছে, এই বাইকটি কোনো রকম খরচ ছাড়াই তাদের ট্রান্সপোর্টেশনকে ব্যাপক পরিমাণে কাজে লাগাচ্ছে। এই গাড়িটিকে শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, এতে কোনো রকম মেটেরিয়াল ব্যবহার করা হয়নি। না তাদের কোনো টায়ার কিনতে হয়েছে, না কোনো চেন কিনতে হয়েছে, না কোনো গিয়ার কিনতে হয়েছে, না কোনো স্টিলের বডি কিনতে হয়েছে। কোনো কিছু কেনার প্রয়োজন নেই। তার সত্ত্বেও এটি প্রচণ্ড গতিতে ছুটতে পারে। এই সুদুকু নামের বাইকটি আফ্রিকার গলিতে গলিতে দেখতে পাওয়া যায়, আর শুধুমাত্র খেটে খাওয়া মানুষগুলোর কাছেই দেখতে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় তাদের কৃষি ক্ষেতের ফসলগুলোকে ভর্তি করে নিয়ে আসছে। আবার কোথাও কোথাও দেখতে পাওয়া যায় ছোট ছোট বাচ্চাগুলো রাস্তাঘাটগুলোতে ঘুরে বেড়াচ্ছে। এই গাড়িটিতে শুধুমাত্র দুটি চাকা ব্যবহার করা হয়েছে, আর সেগুলো শুধুমাত্র কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই গাড়িটির পিছনের চাকার সাইজ সামনের চাকার থেকে প্রায় অর্ধেক সাইজের। এই গাড়িটি আফ্রিকার মধ্যে সবথেকে বেশি কঙ্গো শহরে দেখতে পাওয়া যায়। এই গাড়িটি অ্যাঙ্গেলার ফ্রেমে তৈরি করা হয়েছে, যার কারণে এটি সবসময় ফ্রি এনার্জিতে চলতে পারে। আর এই গাড়িটি মাম্বু গাছের বডি দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে এগুলোর টিকসই অনেক দিন পর্যন্ত হয়ে যেতে পারে। এই গাড়িটি অনেক বেশি লোড বহন করতে পারে, যার কারণে এই গাড়িটিকে বর্তমানে ব্যাপক পরিমাণে ট্রান্সপোর্টেশনের কাজে লাগাচ্ছে। এই গাড়িটি বেশিরভাগ সেখানকার ট্রেডার্সরা, অর্থাৎ ছোট ছোট যেই সমস্ত বিজনেসম্যানগুলো আছে, তাছাড়াও যেই সমস্ত ফেরিওয়ালাগুলো আছে, তারা এই গাড়িটি সব থেকে বেশি ব্যবহার করছে বলে জানা যায়। আপনাদের অনেকেরই মনে হতে পারে, যদি এই গাড়িতে কোনো রকম ডিজেল, পেট্রোল অথবা কোনো এনার্জি ছাড়াই চলতে পারে, তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে? আসলে এই গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এই গাড়িটি শুধুমাত্র হালকা করে ধাক্কা দিলেই অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। যেমন করে স্কেটিং বোর্ড ডিজাইন করা হয়েছে এবং সেটিকে যেমন করে চালানো হয়, ঠিক একই রকম ভাবে এটিকেও চালানো হয়। তাছাড়াও যদি কোনো রকম ঢালু রাস্তা পাওয়া যায় অথবা পাহাড়ি এলাকায়, এই গাড়িটি কোনো রকম ধাক্কা ছাড়াই প্রচণ্ড গতিতে ছুটতে পারে। কিন্তু যদি আপনি পাহাড়ি অঞ্চলের দিকে এই গাড়িটিতে করে অনেক লোড বহন করেন, তাহলে কিন্তু এই গাড়িটি একটি সময় অনেক গতিশীল হয়ে যাবে, যেটিকে ধরে রাখা অনেকটাই মুশকিল হয়ে যাবে। সেই জায়গায় তারা পিছনের চাকাটিকে পায়ের সাহায্যে প্রেসার সৃষ্টি করে গতি কন্ট্রোল করে ফেলে, যার কারণে ফুল ব্রেকের কাজ করতে পারে। তাছাড়া অন্য কোনোভাবে এই গাড়িটিতে কোনো রকম ব্রেকিং সিস্টেম লাগানো হয়নি। আফ্রিকার মানুষ এই গাড়িটিতে করে প্রত্যেক দিন $1 থেকে $10 ইনকাম করতে পারে। আর আফ্রিকার ক্যাঙ্গো শহরে প্রচুর পরিমাণে এই গাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের সাইজের এই গাড়িটি দেখতে পাওয়া যায়। এক একটি গাড়ি এক এক রকম ডিজাইনে তৈরি করা হয়। তাছাড়াও এই গাড়িটি বর্তমানে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে 4 থেকে 5টি প্যাসেঞ্জার নিয়ে তাদের
ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারে। তাছাড়াও এই গাড়িটিকে বিভিন্ন স্টাইলে সাজিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মার্কেটগুলোতে ঘুরে বেড়ায়। এখনো পর্যন্ত এই গাড়িটি তৈরি করে সবথেকে বেশি ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করতে দেখা যাচ্ছে। এখানে তারা বিভিন্ন ধরনের আইটেম ট্রান্সপোর্ট করতে পারে। এই গাড়িটি মোটামুটি 500 থেকে 800 কিলো ওজন যে কোনো সময় ট্রান্সপোর্ট করতে পারে। এখানে তারা সবথেকে বেশি জঙ্গল থেকে জ্বালানিগুলোকে বয়ে নিয়ে আসার কাজ করে থাকে। আফ্রিকার ক্যাঙ্গো শহরে এই গাড়িটি প্রতি 100 মিটারে একটি করে আরাম করেই দেখা যেতে পারে। এই গাড়িটি তৈরি করতে মোটামুটি 3 দিন পর্যন্ত সময় লাগে, কিন্তু এই গাড়িটি একবার তৈরি হয়ে যাওয়ার পর সেই গাড়িটি 3 বছর পর্যন্ত আরাম করেই চলাফেরা করতে পারে। এই গাড়িটি বেশিরভাগ ট্রান্সপোর্ট করার জন্য 6 থেকে 6.5 ফিট লম্বা করা হয়। এই গাড়িটি বর্তমানে তাদের প্রচুর পরিমাণে হেল্প করছে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের সোর্স তৈরি করে দিয়েছে। এই গাড়িটি তাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিয়েছে। যদি এই গাড়িটি ইঞ্জিন অথবা ব্যাটারির হতো তাহলে কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়ে যেত, কিন্তু তারা একেবারে সীমিত খরচে একটি উপার্জনের রাস্তা তৈরি করে নিয়েছে। আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে এই গাড়ির যেই চাকা দুটো আছে সেই চাকাগুলোতে কোনো রকম রাবার ব্যবহার করা হতো না, সেই কারণে গাড়ি ততটা স্পিডে যেতে পারতো না। আর সেই কারণেই তারা বর্তমানে দুটি চাকাতেই রাবার ব্যবহার করছে। তার সত্ত্বেও তারা তাদের গাড়িতে টায়ার ব্যবহার করতে পারছে না। এবার হয়তো বুঝতে পারছেন পৃথিবীর অন্যান্য দেশের থেকে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে তারা কতটা পিছনে পড়ে আছে। বর্তমানে তারা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা হলেও আগের থেকে বেটার হতে শুরু করেছে, এবং আশা করা হচ্ছে তাদের যা অভিজ্ঞতা এবং তাদের যা ক্রিয়েটিভিটি তাতে মাত্র কয়েক বছরের মধ্যেই তারা অনেকটা পথ এগিয়ে যেতে পারে এবং পৃথিবীর যে কোনো দেশের সাথে তারা মোকাবিলা করতে পারবে। এই দেশটিকে শুধুমাত্র তাদের এনভায়রনমেন্ট প্রবলেমের কারণে পিছিয়ে রেখে দিয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে না কোনো উন্নত মানের জলখাবার পাওয়া যায়, না কোনো উন্নত মানের শিক্ষা ব্যবস্থা পাওয়া যায়, না কোনো বাসস্থান আছে, কোনো কিছুই তাদের কাছে অ্যাভেলেবেল পরিমাণে নেই। আফ্রিকার আরও কিছু জায়গা আছে যেখানে তাদেরকে জঙ্গলের মধ্যে ছোট ছোট তাঁবু করে তাদের রাত কাটাতে হয় এবং জঙ্গলি জানোয়ারগুলোকে হত্যা করে তাদের জীবিকা অর্জন করতে হয়। আর এইভাবেই তারা বছরের পর বছর তাদের জীবিকা অর্জন করে আসছে। গত কয়েক বছর আগে ইউনাইটেড নেশন থেকে তাদের এই ইনভেনশন দেখে রেস প্রতিযোগিতা পরিচালনা করা হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ এসে তাদের গড়ানো গাড়িটিকে নিয়ে এসে রেসে অংশগ্রহণ করেছিল। তাছাড়াও কঙ্গো শহরে এই গাড়িটির একটি স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে, যেখানে বোঝানো হয়েছে কঙ্গো শহরের হার্ড ওয়ার্কিং মানুষগুলো বর্তমানে এই গাড়িটি ব্যাপক পরিমাণে ব্যবহার করছে। 2008 থেকে 2009 সাল পর্যন্ত এই গাড়িটি প্রচুর পরিমাণে রাস্তায় নামতে আরম্ভ করেছে। বর্তমানে এই গাড়িটি এই শহরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটি মানুষের ডেইলি ইনকাম কিছুটা কমে যাচ্ছে। তাছাড়াও বর্তমানে এই গাড়িটি পার ডে হিসেবে ভাড়াও পাওয়া যায়, যেখান থেকে অনেকেই ভাড়া নিয়ে গিয়ে উপার্জন করার চেষ্টা করছে। তো বন্ধুরা, আফ্রিকার এই সমস্ত ইনফরমেশন পেয়ে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।